এভরিওয়ান, ওয়েলকাম আমার চ্যানেল। দেখো, আজকের এই ক্লাসে আমরা আরেকটা এক্সপ্রেশন নিয়ে কথা বলবো। দেখো, প্রত্যেকবারে আমরা যদি এক একটা এক্সপ্রেশন নিয়ে আমরা যদি বাংলা থেকে ইংরেজিতে করতে চেষ্টা করি, তাহলে কি খুব সুন্দরভাবে সেগুলো ইমপ্রুভ হয়। আমাদেরকে চেষ্টা করতে হবে যে কোন এক্সপ্রেশনে আমরা কিভাবে ইংলিশে বলতে পারছি। বারবার সেগুলোকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের বিকল্প কিছু হতে পারে না। তাহলে এখানে দেখো বাক্যগুলো কি আছে। সে মনে মনে কিছু ভাবছে, আমি মনে মনে হাসছিলাম, সে মনে মনে রেগে যাচ্ছিল, তারা মনে মনে গালি দিচ্ছিল। দেখো, এখানে একটা জিনিস আমরা কমন পেয়ে গিয়েছি অলরেডি, এই যে মনে মনে। মনে মনে যখন আমরা এই যে মনে মনে যখন দেখব ইনওয়ার্ডলি, ইনওয়ার্ডলি বলতে কি মনে মনে, ইনওয়ার্ডলি। আমরা এখানে গঠন লিখবো না, জাস্ট আমরা যদি কয়েকটা বাক্য আমরা গঠন করি, একা একা যদি প্রথম বাক্যটা যদি ট্রান্সলেট করি, তাহলে বুঝতে পারবো যে কি ধরনের গঠন করতে হচ্ছে এই বাক্যের জন্য। সে মনে মনে কিছু ভাবছে। তাহলে দেখো, এই যে আমরা যখন দেখবো প্রেজেন্ট টেন্সে, তখন আমি যার মধ্যে যখন একটা ব্যবহার করবো, যদি পাস্ট টেন্সে দেখি তখন আমরা কি করবো না, ও আজারের মধ্যে যখন একটা ব্যবহার করব। সে মনে মনে কিছু ভাবছে, ভাবছে, কাজটা চলছে, কাজটা চলছে। তাহলে এখানে আমরা কি ব্যবহার করব? হি ইজ, হিজ ইন ওয়ার্ডলি, হিজ ইনওয়ার্ডলি থিঙ্কিং, থিঙ্কিং, হি ইজ ইনওয়ার্ডলি থিঙ্কিং। হ্যাঁ, সে মনে মনে ভাবছে কিছু, সামথিং, সামথিং। তাহলে হি ইজ ইনওয়ার্ডলি থিঙ্কিং সামথিং। সে মনে মনে কিছু ভাবছে, সে মনে মনে কিছু ভাবছে। আমি মনে মনে হাসছিলাম। এই যে হাসছিলাম মানে কিছু কাজ, যে এখানে যে কাজের কথা বলা হচ্ছে সেটা কিন্তু অতীতে হয়ে গিয়েছিল কিছু সময় ধরে। তখন তাহলে এখানে কি সাবজেক্ট আমি বসাবো, তারপরে আই ওয়াচ, যেহেতু পাস্টে আই ওয়াচ, আই ওয়াচ স্মাইলিং, স্মাইলিং। এবার কেমন করে না মনে মনে, আমি হাসছিলাম কেমন করে না মনে মনে, ইনওয়ার্ডলি। ওকে, সে মনে মনে রেগে যাচ্ছিল। তাহলে এখানে আমরা হি রেগে যাচ্ছিল, পাস্ট টেন্সে হি ওয়াজ, হি ওয়াজ ইনওয়ার্ডলি, হি ওয়াজ ইনওয়ার্ডলি, হি ওয়াজ ইনওয়ার্ডলি। কি করছিল? রেগে যাচ্ছিল। তাহলে এই যে রেগে যাওয়া, গেটিং অ্যাংরি। ওকে, গেটিং অ্যাংরি। সে মনে মনে রেগে যাচ্ছিল, সে মনে মনে রেগে যাচ্ছিল, তারা মনে মনে গালি দিচ্ছিল। তাহলে এখানে আমরা একইভাবে তারা দে ব্যবহার করব, আর যেহেতু পাস্ট টেন্সে আমরা এখানে ওয়্যার ব্যবহার করব। দে অনেকজনকে পাচ্ছে, ওই জন্য ওয়্যার, দে ওয়্যার ইনওয়ার্ডলি, ইন দে আর ইনওয়ার্ডলি কি গালি দেওয়া, অ্যাবিউজিং। ওকে, অ্যাবিউজিং। দেখো, এইভাবে কিন্তু আমাদেরকে অনবরত প্র্যাকটিস করতে হবে। আমরা যদি অনবরত প্র্যাকটিস করতে থাকি, তাহলে এইগুলো খুব সুন্দরভাবে আয়ত্ত করতে পারবো। আমরা বাংলাতে বিভিন্ন এক্সপ্রেশন ব্যবহার করি, সেই বাংলা এক্সপ্রেশনগুলো আমাদেরকে সংগ্রহ করতে হবে, এবং তার যে ইংলিশে কিভাবে বলতে হবে সেগুলো কিন্তু আমাদেরকে প্র্যাকটিস করে বুঝতে হবে যে কিভাবে হচ্ছে, এবং সেগুলো বারবার বলা প্র্যাকটিস করতে হবে। বললে মুখের যে জড়তা, যে ফিয়ার, যে সেম, সেগুলো কিন্তু দূর হয়ে যাবে। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।